আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন বছরের অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার নতুন বছর অনেক বেশি ভালো কাটায়। আজকে আমার এই ভিডিওটা বছরের শেষ দিন। তো 2024 সাল জীবন থেকে চলে গেল। একটা করে দিন, একটা করে মাস আর একটা করে বছর যখন চলে যায় অনেক বেশি খারাপ লাগে। মনে হয় জীবন থেকে একটা বছর কমে গেল, হয়তো বা মৃত্যুর দিকে অনেকটা এগিয়ে যাচ্ছি। জানি না আল্লাহর কখন কার মৃত্যু রেখেছেন, তবে স্বাভাবিকভাবে যদি মৃত্যু হয় তখন কিন্তু আমরা সবসময় বয়সটাই দেখি, যে বয়স হচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, এগুলো কথা বলতে গেলে অনেক কথা হবে। তো সকালে আজকে ভোরে ঘুম থেকে উঠে শুধু নামাজটা আদায় করে নিয়ে তারপর সংসারে কাজে লেগে পড়েছি। মোটামুটি বলতে পারেন বছরের শেষ দিন বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে কাজ নিয়ে অনেক ব্যস্ততায় কেটেছে। ঘুম থেকে উঠে আগে মেশিনে কাপড় দিয়ে দিলাম, আর এখানে একটা হচ্ছে আমি অল হ্যাঙ্গিং লাগিয়ে এখানে একটা ঝাঁকড়ালো এটা প্লান্ট দিয়ে দিলাম। এই প্লান্টারটা কিন্তু এখানে দেওয়ার পরে আমার এই দিকটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে তো দেখতে বেশ ভালো লাগছিল, তবে আপুরা জানাবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখান থেকে যেহেতু চলে যাব, ভাবলাম যে আগে হচ্ছে ফ্রিজ থেকে এগুলো বের করে নিয়ে আজকে যে রান্না করব। তো সকাল সকাল বের করলে দেখা যায় রান্নাটা সকাল সকাল হয়ে যায়। তো দেখা যায় এইদিকে যদি না আসি আর মনে থাকবে না যে ফ্রিজ থেকে কিছু নামাবো। আর আমি তো আজকে হচ্ছে ফ্রিজটা ক্লিন করে নেব পুরো। গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন ফ্রিজটা ক্লিন করতে চেয়েছিলাম, তবে আর পারিনি পুরোপুরি, শুধু ফ্রিজের নোংরা পানিটা ফেলে দিয়ে অমনি রেখে দিছি। আসলে এখন একটা কাজ আমি যখন শুরু করি তখনই শেষ করতে পারি না, সেটা দেখা যায় শেষ করতে গেলে অনেকটা সময় লাগে। কারণ বাবুকে সময় দিয়ে আর ঘরে বাইরে একা সামলাতে গিয়ে কিন্তু অনেক হিমশিম খেতে হয়, আর এটা এখন আমি ভালো করে টের পাচ্ছি। এখানে হচ্ছে এই থালাবাটিগুলো রাতের, তো এগুলো আগে ধুয়ে রেখে নিলাম। আর এখন হচ্ছে যে ডিম নিয়ে আসছি, আর ডিমগুলো এখন ধুয়ে নিব। আর আজকে হচ্ছে এক খাসি ডিম নিয়ে আসছি, তো দোকানদার ডিম ভেঙে যায় বলে খাঁচি সহই দিচ্ছে। তারপরও 4-5টা ডিম দেখলাম যে হচ্ছে একটু টোকা খেয়ে খেয়ে যে ভাঙে ওরকম ভাঙা। তো মনে হলো যে হয়তোবা দেখে দেয় নাই, খাঁচিতে যেমন ছিল অমনি এক খাসি দিয়ে দিচ্ছে। তো এখন থেকে ভাবছি যে একটু ডিমগুলো দেখে নিয়ে আসবো, কারণ আমার ঘরে কিন্তু ডিমটা বেশিরভাগই সিদ্ধ খাওয়া হয়, ভাজা পোড়া এরকম একটু কমই খাওয়া হয় যদি নুডলস খাওয়া হয় তখন। তো এই কারণে ভাবছি যে ডিমগুলো হচ্ছে এখন দেখে নিয়ে আসবো। তো প্রথমে দেখা যায় যে কাজে ভুল হয় তখন ওইটা কিন্তু নিজে নিজে শিখে নেওয়া হয়। তো ডিমগুলো আমি অফ ক্যামেরাতে সবগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে ফ্রিজটা ক্লিন করার জন্য চলে আসলাম। কালকে হচ্ছে খুব তাড়াহুড়া করে শুধু ফ্রিজের নোংরা পানিটা ফেলে রেখে দিয়েছি ওইভাবেই, মানে হালকা পাতলা একটু মুছে রাখছি। আর আজকে হচ্ছে একদম পুরো ডিপ ক্লিন করব। ফ্রিজের ভিতরে সহ বাইরের অংশ পুরোটাই ক্লিন করে নিচ্ছি, কারণ ডিপ ফ্রিজটা কিন্তু সচরাচর সবসময় ক্লিন করা হয় না। আর এটার মধ্যে কিন্তু খুব বেশি একটা নোংরাও হয় না, শুধু বাইরের সাইডটা একটু ক্লিন করে নিলেই হয়ে যায়। এবার যেহেতু বাসা চেঞ্জ করেছি আর অনেক দিন এটা তার হাত দিব না, তাই ভাবলাম একটু ভালো করে ক্লিন করে নেই। তো এর মধ্যে আমার বাবাটা উঠে পড়ছে, ওর জন্য একটা ডিম পোস্ট করে নিলাম, ওকে এখন খাইয়ে দিব। আর বাবুকে খাওয়াতে গেলে তো অনেকটা সময় দিতে হয় ওকে, তারপরে আলহামদুলিল্লাহ এখন একটু হলেও বুদ্ধি হয়েছে। প্রথমের দিকে তো আরও বেশি সমস্যা হতো খাওয়াতে গেলে, আর ওই জন্য খাওয়াতে ইচ্ছে করতো না। তো এখন মোটামুটি একটু হলেও খায়। তো এখন হচ্ছে ওকে ডিমটা খাইয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নিব। আর ওর কিন্তু এই যে খাওয়া শেষ, আমি হচ্ছে ওকে যখন খাওয়াই তখন টিভিতে কোনো একটা কিছু ছেড়ে দিয়ে তারপরে ওকে খাইয়ে দেই। এতে করে দেখা যায় ওর টিভি দেখার তালে তালে হচ্ছে মুখে নেয়। তো এখন হচ্ছে খাওয়া শেষ করলাম, তো ও হচ্ছে আবার একটু ঘুমাতে পারে।
একটু পরে দেখা যাবে আবার ঘুমিয়ে পড়বে। তো এই সময়টাতে বেশ খানিকটা কিন্তু ওকেই সময় দিছি, তারপরে সংসারের বাকি কাজগুলো করে নিচ্ছি। তারপর আজকে কিন্তু ভোরে ঘুম থেকে ওঠার পর থেকে আমি দুপুর 12টার মধ্যে মানে সমস্ত কাজ শেষ করতে পারছি। সবসময় দেখা যায় সকাল সকাল ঘুম থেকে উঠলে না সংসারের কাজগুলো সময়ের মধ্যে খুব সুন্দর করে শেষ করা যায়। তো এখন এই যে আবার রান্নাঘরে চলে আসলাম। আর আজকে হচ্ছে আমি তো সকালের খাবারটা কিন্তু খাই নাই, একবারে দুপুরে রান্না শেষ করে তারপরে সকালের খাবারটা খাইছি। একবার যদি দেখা যায় রান্নাঘরে ঢোকা হয় মনে হয় একদম পুরো কাজ শেষ করে তারপর বের হই, এরকম লাগে। তো এই যে এখানে কয়টা ডিম ভাঙা ছিল, একটা তারিশকে হচ্ছে পোস্ট করে খাইয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ডিমগুলো পানি ঝরে গেছে, ভাবলাম যে একটু ডিমগুলো গুছিয়ে রাখি। আর এই কাজটা করতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে। সব সময় আমরা ভিডিওতে যেভাবে দেখি এর বাইরেও কিন্তু আমাদের সংসারে অনেক কাজ থাকে, হয়তো বা সব কিছু শেয়ার করি না, আর প্রতিদিন সব কিছু শেয়ার করাও যায় না। এখন হচ্ছে বাবুর খিচুড়িটা আগে রেডি করে নামিয়ে রাখবো, রেখে এখন মাছটা রান্না করে ফেলবো। এখন কই মাছগুলো আমি মেখে রেখে দিছিলাম, সেগুলোই ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে আপু, ভাইয়া, আন্টি এবং আমার ছোট্ট সোনামণিদের কাছে প্রতিদিনের মতো চাওয়া, আপনাদের কাছে যদি আমার এই ব্লগ ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে তাহলে চাইবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আর যারা অলরেডি কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন কিনা জানি না, আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছে, তো হয়তো ভয়েসটা অন্যরকম শোনাতে পারে, তো সবার কাছে এই জন্য সরি চেয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি তরকারিতে দেওয়ার জন্য টমেটো আর আলু কেটে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে আমি এক পাশে চুলাতে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন তরকারিগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিব। আর রেগুলার রান্না বান্না কিন্তু আমরা সবাই পারি, আমার যে দেখা যায় আমার আন্টি আপুরা আরও বেশি ভালো পারে। যেহেতু আমি রেগুলার ব্লগ শেয়ার করি তাই সব কিছুই একটু একটু করে রাখার চেষ্টা করি। এখানে এই যে পেঁয়াজ আর মরিচ রেখেছি, তো একটু ধনিয়া পাতা ভর্তা করব, তো ওই জন্য এটা আগে থেকে কেটে রেখে দিচ্ছি। এই বছরের শেষ দিনের ফুল ভিডিওটা আপনাদের সাথে যদি পুরোটা শেয়ার করতাম দেখা যেত 20-22 মিনিট হয়ে যেত। তো আমি এই কারণে ভিডিওটা দুইটা পার্টে ভাগ করেছি। আজকে প্রথম পার্টটা শেয়ার করলাম, আর আগামীকাল হয়তো বা দ্বিতীয় পার্টটা শেয়ার করব। এতে করে আমার আপু ভাইয়াদেরও কিন্তু দেখতে বোরিং লাগবে না। আর ছোট ভিডিও আমার সবসময় মনে হয় আপুরা পছন্দ করে, তো এই কারণে আজকে ভিডিওটা ছোট করে তারপরে শেয়ার করেছি। তো তারপরেও দেখা গেছে 10 মিনিটের বেশি হয়ে গেছে। তো এই যে আমি এখানে ধনিয়া পাতাটা ধুয়ে রেডি করে নিলাম, আর এদিকে মাছটা দিয়ে এখন চলে আসলাম বেলকনিতে কাপড়গুলো দিয়ে দিব। কাপড় বলতে এখানে বেডশিট ধুয়ে নিছি, আর এগুলো বেলকনিতে দিয়ে আমি কিন্তু মেশিনে আবারও কাপড় দিয়ে দিছি, সেগুলো আবার বের করে দিয়ে দিতে হবে। তো এই বেলকনিটাতে একটু রোদ লাগে না, তবে অনেক বাতাস, দেখা যায় পাতলা টাইপের কাপড়গুলো এখানেই দেই। আর দক্ষিণ পাশে বেলকনিটাতে কিন্তু একদম সকাল থেকে বিকেল পর্যন্ত টানা রোদ লাগে, ওইখানে দেখা যায় ভারী কাপড়গুলো দেওয়া হয়। আর দেখা যায় বিছানার চাদরগুলো একদম বেশি টানা রোদে দিলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি যেটা করি বাতাসের দিকে দিয়ে তারপর সকালের দিকে যখন রোদ ওঠে তখন একটু ভাঁজ করেই রোদে দিয়ে দিই, এতে করে রোদটাও পায়। তো এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাতাস এই পাশে, আর এই পাশের ঠাইটা তো খোলাই যায় না, ঘরের মধ্যে অনেক বেশি ঠান্ডা থাকে। তো এইদিকে আমার তরকারিটা কিন্তু একদম অলমোস্ট ডান হয়ে গেছে। আর আমার বাবুটা কিন্তু ঘুমিয়েছিল, এখন উঠে পড়ছে, তো এখন হচ্ছে ওকে খাইয়ে দিব আবার। তো এখন হচ্ছে দুপুর, এই কারণে 12টা বেজে গেছে, তো ওকে খাইয়ে দিয়ে তারপর আমি ভাত খাবো, সকালের খাবার। তো এখানে ওর জন্য খিচুড়ি করেছিলাম, তো সেটাই নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই একটা কমেন্ট করে জানাবেন। আর আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।